দর্শক, দৈনিক ডেস্টিনি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি আজমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া। সামনে যিনি বসে আছেন তিনি পাপিয়া সুলতানা পলাশী। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, ভবিষ্যৎ প্রজন্ম যাতে করে এই জুলাই গণঅভ্যুত্থান বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইতিহাস স্মৃতিচারণ করতে পারে, সেই প্রেক্ষিতে তিনি অক্লান্ত পরিশ্রম করে একজন স্টুডেন্ট হয়েও একটি বই লিখেছেন এবং তিনি চান তার বইটি যদি আরও প্রসারিত এবং প্রকাশিত হয়, তাহলে অন্তত এই ব্রাহ্মণবাড়িয়া সহ সারা বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইতিহাস তা পরবর্তী প্রজন্মের কাছে স্মৃতি বিচরিত হয়ে থাকবে। লেখক পাপিয়া সুলতানা পলাশীর সাথে আপনি যে বইটি লিখেছেন, সেই বইটির মূল কাঠামো এবং কোন উদ্দেশ্যে বইটি লিখেছেন একটু যদি আমাদের কাছে বলেন। বইটি স্পেসিফিক আমি কয়েকটা বিষয় মাথায় রেখে লিখেছি। যেমন যে ভবিষ্যৎ যত প্রজন্ম আসবে তারা যেন বইটি পড়ে ২৪-এর গণঅভ্যুত্থান সম্পর্কে, জুলাই বিপ্লব সম্পর্কে সঠিক ধারণা পায়, সঠিক তথ্য পায়, বাংলার চেতনাকে নতুন করে জানতে পারে, ইতিহাস সম্পর্কে জানতে পারে। সেজন্য এই বইটি লেখা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আর আরেকটি বিষয় মাথায় নিয়ে লিখেছি, সেটা হচ্ছে আমি স্পেসিফিক কোনো রাজনৈতিক দলকে হাইলাইট করার জন্য লিখি নাই, বা কোনো রাজনৈতিক দলের পক্ষেও না অথবা বিপক্ষেও না। আমি আমার সত্যটাই আমি ওখানে তুলে আচ্ছা, ধরেছি। আপনার এই বইটি মোট কত কপি এই পর্যন্ত ছাপানো হয়েছে যদি বলতেন? জি, ২০০ কপি ছাপানো হয়েছে। এই পর্যন্ত কত কপি বিক্রি করেছেন? জি, আলহামদুলিল্লাহ অনেক বিক্রি হয়েছে। এখন আরো কিছু বাকি আছে। আচ্ছা, যদি কোনো পাঠক এই বইটি নিতে চায় তাহলে কিভাবে তারা সংগ্রহ করবে বইটি? অনলাইন রকমারি.com থেকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে বইটি অনলাইনে অর্ডার করতে পারবে আরকি। এই বইটির মূলত কত পেজ ছাপিয়েছেন এবং বইটির যে বিষয় বা সূচিপত্রগুলো আছে, আপনি সম্পূর্ণ কি বৈষম্য বিরোধী যে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করে নিজের জ্ঞানে লিখেছেন, নাকি না, না, কোনো না, না। তথ্য সংগ্রহ করেছেন কিনা সরাসরি এরকম? আসলে এত বড় একটা আন্দোলন বা প্রেক্ষাপট নিয়ে সরাসরি নিজের জ্ঞান থেকে সম্পূর্ণ লেখা সম্ভব না। কারণ আমি তো সারা বাংলাদেশে গিয়া চোখে, চোখে দেখি নাই। আমি অনেক মিডিয়া, অনেক সংবাদপত্রের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি। সেগুলো থেকে আমি অনেকগুলো ধারণ করেছি এবং গ্রন্থপঞ্জির মধ্যে দেওয়া আছে। আপনার অনেকগুলো পত্রিকার নাম দেওয়া আছে, অনেকগুলো মিডিয়ার নাম দেওয়া আছে, যেগুলো থেকে আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি ওইখানে উল্লেখ করেছি। এবং আমার নিজেরও কিছু অবশ্যই এক্সপেরিয়েন্স ছিল। এটা আমি বিভিন্ন মাধ্যম থেকে তো বললাম ওই সংগ্রহ করেছি, এবং সেটা এবং ৫ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত সুবিন্যস্তভাবে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আমি ঘটনাগুলো সুবিন্যস্ত করেছি। দর্শক, শুনছিলেন পাপিয়া সুলতানা পলাশী, যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাওয়ার জন্য তিনি বইটি লিখেছেন। তার যে ভাষ্যমতে তিনি সরাসরি যে আন্দোলনের কিছু প্রেক্ষাপট এবং বিভিন্ন গণমাধ্যম থেকে সংগ্রহ করে তিনি বইটি প্রকাশ করেছেন এবং সেই সাথে তিনি বলছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে উৎপুতভাবে জড়িত নয় এবং তিনি কোনো রাজনৈতিক দল করতেও ইচ্ছুক নয়। তারপরেও তিনি যে বইটি লিখেছেন, তার বই লেখার মূল উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে স্মৃতিচারণ করার জন্য। দর্শক, এই ছিল আমার কাছে দৈনিক ডেস্টিনি ব্রাহ্মণবাড়িয়া।